হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি। তো বন্ধুরা, রাজ্য সরকারে আবারও কয়েক হাজার শূন্যপদে নতুন বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। তো এই শূন্যপদে তোমরা কে কে আবেদন করতে পারবে, বয়স কী থাকবে, যোগ্যতা কী, সমস্তটাই বলার চেষ্টা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবে না, তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হতে চলেছে। এবং তার সাথে বলবো, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরি পরীক্ষার আপডেট দেওয়া হয়। তাই তোমরা প্রতিনিয়ত সরকারি চাকরি পরীক্ষার আপডেট পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, দেখে নাও, অন স্ক্রিনে বলা রয়েছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্য পদে কিন্তু বিজ্ঞপ্তি। তো বন্ধুরা দেখো, একটু বিস্তারিত জেনে নেই। তো পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করলো রাজ্য সরকার। তো যাকে নিয়োগ করছে তার নাম হচ্ছে বিবেক সহায়। তিনি একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। তো দেখো, এখানেই বলা রয়েছে 2022 সালে স্টাফ সিলেকশন কমিশনের অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিয়োগ করা হচ্ছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। তো বন্ধুরা বলে রাখি, ইনি কিন্তু অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। তো তাকে কিন্তু নিয়োগ করা হয়েছে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ অবশ্যই পূরণ করার জন্য। তো 2 বছরের জন্য তাকে নিয়োগ করা হয়েছে। তার মানে এটা বন্ধুরা, 2 বছরের মধ্যেই কিন্তু তোমাদের এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের যে শূন্যপদ সেটা কিন্তু পূরণ করতে হবে রাজ্য সরকারকে। তো বন্ধুরা, এখানে এখন বলে রাখি যে তোমাদের এজ লিমিটটা কী রাখা হবে। তো তার আগে সবথেকে বড় কথা, তোমাদের এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের যে শূন্যপদটা বের করবে, সেখানে কিন্তু তোমাদের কোনো ক্যাটাগরি ভিত্তিক কিন্তু শূন্যপদ থাকবে না। অর্থাৎ কোনো কিন্তু এসসি, তারপরে এসটি, ওবিসি, ওবিসি, এই সমস্ত যে ক্যাটাগরি, এই সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু কোনো এখানে সংরক্ষিত যে ক্যাটাগরি, সেখানে কিন্তু তাদের জন্য এক্সট্রাভাবে কিন্তু কোনো সংরক্ষণ থাকবে না। তো এখানে আবেদন করতে হবে, অর্থাৎ সমস্ত প্রার্থী কিন্তু এখানে ইউআর অর্থাৎ জেনারেল অর্থাৎ সাধারণ হিসেবে কিন্তু এখানে আবেদন করতে হবে। কি বললাম, এখানে কিন্তু তোমাদের কারো অর্থাৎ এসটি, এসসি, ওবিসি কারোর জন্য কিন্তু এখানে সংরক্ষিত ক্যাটাগরি থাকবে না। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু সাধারণ প্রার্থী হিসেবে এখানে আবেদন করতে হবে। তো এটাই কিন্তু বলা রয়েছে এই নিউজে। ওকে, তো নিউজটা আমি দেখাচ্ছি একটু পরে। তো এখানে বলে রাখি যে তোমাদের এজ লিমিটটা কি। যেহেতু তোমাদের এখানে ক্যাটাগরি ভিত্তিক তোমাদের কোনো নিয়োগ করা হবে না, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের 40 পর্যন্ত বয়স কিন্তু তোমাদের থাকবে। তো যদিও বা এখানে ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত করেনি পর্ষদ, তো পরে হয়তো ফুল নোটিফিকেশনটা প্রকাশিত করবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে দেবো, তার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখে নাও যে ক্যাটাগরি ভিত্তিক যে তোমাদের সিলেকশনটা করবে না, সেটা কিন্তু বলা রয়েছে, দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা, আমি যেটা বললাম, দেখো বিবেক সহায়কে এখানে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে। তো দেখো কবে অ্যাপয়েন্ট করা হয়েছে, 19/6/2024 কিন্তু তাকে 2 বছরের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। তো দেখো এখানে তোমাদের কিন্তু বলা রয়েছে, নবান্ন সূত্রে খবর, ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের অন্যান্য দপ্তরের প্রার্থী নিয়োগ করা যাবে না। এখানে কিন্তু এটাই বলা রয়েছে, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ করা হবে তা কিন্তু শীঘ্রই বিজ্ঞপ্তিতে জানাবেন স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে যে শূন্যপদে নিয়োগ করা হবে, সেই সব শূন্যপদের ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ ঘোষণা করা হবে না। তো এখানে কিন্তু বলা রয়েছে, দেখো ক্যাটাগরি ভিত্তিক কিন্তু কোনো শূন্যপদ তোমাদের কিন্তু দিবে না। দেখো এই যে এখানে বলা রয়েছে, ক্যাটাগরি ভিত্তিক কোনো শূন্যপদ দেওয়া হবে না। সেক্ষেত্রে সব সংরক্ষিত প্রার্থী সাধারণ প্রার্থী হিসেবে কিন্তু এখানে দরখাস্ত করতে পারবেন, এটাই কিন্তু বলা রয়েছে। তো এখানে এবং তার সাথে বলা রয়েছে স্কুল ও মাদ্রাসা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করবেন হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন। তো এটা কিন্তু এখানে বলা রয়েছে, এবং তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন তোমাদের কিছুদিনের মধ্যে হয়তো প্রকাশিত করবে। তো সমস্তটাই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো যখনই প্রকাশিত করবে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমাদের কাছে যে নোটিফিকেশন সেটা কিন্তু চলে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে জেনে দিলাম। তো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, তাহলে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইরকম প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি কেয়ার স্টাডি।